আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 15 ফেব্রুয়ারি 2025 রোজ শনিবার সিলেট দক্ষিণ সুরমা গোয়ালগাঁও জামে মসজিদ সংলগ্ন মাঠে ইসলামী জিন্দেগি সংগঠন এর উদ্যোগে আজকের এই দ্বিতীয় বার্ষিক ইসলামী জলসায় আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ আজকের এই মোবারক মাহফিলে অনেক শ্রদ্ধাভাজন হযরত উলামায়ে কেরাম
আলোচনা পেশ করেছেন। বিশেষ করে এশার নামাজের কিছু সময় পরে আমি যখন আসছি, তখনই আমি এসে যাকে দেখছি আলোচনা করতেছিলেন আমাদের পরম শ্রদ্ধেয় বাংলাদেশের একজন অবিসংবাদিত নেতা, আমাদের রাহবার, আগামী দিনের ইসলামী জিহাদের স্বপ্ন যিনি দেখেন এবং আল্লাহর জমিনে দ্বীন কায়েমের স্বপ্নে বিভোর এক মানুষ, প্রতিনিয়ত যিনি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য বলে বেড়াচ্ছেন, কারা নির্যাতিত মজলুম আলেমে দ্বীন, প্রতিটা অন্যায় জুলুমের বিরুদ্ধে যিনি তীব্র প্রতিবাদী, বলিষ্ঠ কণ্ঠস্বর, আমাদের অনেক অনেক শ্রদ্ধেয় আল্লামা শায়েখ মুফতি হারুন ইজহার দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত অনেক সুন্দর চমৎকার আলোচনা পেশ করেছেন। আমি ব্যক্তিগতভাবেও ওনার বয়ান অনেক শুনি এবং উলামায়ে কেরাম আরো কথা বলেছেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, নওজোয়ান ভাই তোমাদের কাছেও, সবাই মিলে মনোযোগী হয়ে আন্তরিকতা নিয়ে অল্প কিছু সময় সামান্য কিছু কথা শুনলেই ইনশাআল্লাহ আমরা আমাদের আলোচনা শেষ করে ফেলব এবং আজকের মাহফিলেরও সমাপ্তি হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সবরের সাথে মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনবার তৌফিক দান করেন। যে কয়েকজন ছেলে বসে দাঁড়ায় আছো, ভাই তোমরা বসো, যে কতক্ষণই বসলা বসেই শোনো, যার যখন যাইতে মন চায় চলে যায়, কোনো অসুবিধা নেই, আমার এতে কোনো আপত্তি নেই। একবারে সামনের থেকে গেলেও মানা নাই, মাঝখান থেকে গেলেও মানা নেই, ওটা যার যেটুকু সুবিধা এটুকুই শোনেন। আল্লাহর কথা কম শুনলেও নেকি, বেশি শুনলেও নেকি, শুনলেই নেকি, বললেই নেকি, আয়োজন করলেই নেকি। এখানে সংখ্যা কোনো বিবেচ্য বিষয় না, বিষয় হলো আল্লাহর কথা বলা, আল্লাহর কথা শোনা, আল্লাহর কথার ইন্তজাম করতে পারে। আমার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর কসম, তোমার দ্বারা একজন মাত্র ব্যক্তি যদি হেদায়েত পায়, আল্লাহর পথ পায়, তো গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও তা কোটি গুণে বেশি উত্তম। কয়জন? একজন। রাজুলান ওয়াহিদান, ওয়াহিদ মানে এক, একজন ব্যক্তি। এজন্য একজন ব্যক্তির হেদায়েত কামনা করা এটাও অনেক বড় একটা সৌভাগ্য, যে আমার বলার দ্বারা এক আল্লাহর বান্দা আল্লাহর পথ পেয়েছে। কোরআনুল কারীমে সূরা ইয়াসিনের মধ্যে আছে তিনজন রাসূলের ঘটনা আছে। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া ইদ জাআহাল মুরসালুন ইদ আরসালনা ইলাইহিম ইসনাইনি। এই সূরা, এই আয়াতগুলোতে আছে আল্লাহ তাআলা একটি এলাকায় প্রথমে দুইজন, পরে আরো একজন, মোট তিনজন রাসূল প্রেরণ করেছেন। তো তিনজন রাসূল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়ে ওই অঞ্চলের মানুষকে দিবা নিশি আল্লাহর দিকে আহ্বান করছেন, ফেরাইতে চাইছেন। বিনিময়ে তিনজন রাসূলের দিবা নিশির দাওয়াতে কালেমা পড়ছেন শুধু একজন, ঈমানদার হইছেন শুধু একজন। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। এই যে রাজুলুন, যখন ওই তিন রাসূলকে অবাধ্য জাতি, নাফরমান সম্প্রদায় যখন ঘেরাও দিয়ে আটকাইছে, মেরে ফেলবে, তখন এই একজন মাত্র ঈমানদার অনুসারী এসে তাদেরকে ফেরাইতে চাইছে, ওই কওমকে, যে তোমরা এমন রাসূলকে মেরো না, বরং তাদেরকে অনুসরণ করো। তারা তো এমন মানুষ যারা তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাচ্ছে না এবং তারা নিজেরা হেদায়েতের উপরেই আছে। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন।
তাইলে ভাই এই যে একজন মাত্র, আমার বলার উদ্দেশ্য হলো এই কথাটা, যে একজন মাত্র অনুসারী, তাহলে ওনারা 3 জনে দিবানিশি কালেমার দাওয়াত দিয়ে অনুসারী হইছেন কয়জন? তাইলে ওনারা কি ব্যর্থ? বলেন ওনারা ব্যর্থ? এটা কোরআন শরীফে আছে। ওই একজন অনুসারীকে যখন পুরা জাতি ধরে মেরে ফেলছে, তো উনি যখন শহীদ হচ্ছে, ওনার শেষ নিঃশ্বাস যখন চলে যাইতেছে, মানে ওনারা পুরা জাতি এবার এই ব্যক্তিকে মারছে, তখন ইন্তেকালের মুহূর্তে, শহীদ হওয়ার মুহূর্তে ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে ওনার সামনে জান্নাত এনে তুলে ধরছে। আর ফেরেশতারা বলছে কিলা দুখুলিল জান্নাহ, উদখুলিল জান্নাহ, প্রিয় ভাই জান দিচ্ছ তো না, জান্নাতে ঢুকো, জান্নাতে আসো, এই যে তোমার জান্নাত নিয়ে আসছি তোমার কাছে। তখন এই যারা দরদি হয়, ফিকিরমন্দ হয়, মানুষের কল্যাণ চিন্তা যাদের মধ্যে থাকে, তারা কেমন হয় এখানে এটা একটা প্রমাণ। যখন উনাকে তারা শহীদ করছে, মারতে মারতে উনাকে শাহাদাত বরণ করতেছে উনি, তো নিজের জান্নাত দেখে এই ব্যক্তি, এই ইমানদার একজন, উনি আবার বলে উঠছে ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার জাতি তোমরা যদি বুঝতা, আমি তো জান দিয়ে যাচ্ছি, আর তো কোনোদিন আমি আসবো না, কিন্তু তোমরা যদি বুঝতা, ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার জাতি যদি বুঝতো, বিমা গফারা লি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, তারা তো আমারে হত্যা করে নাই, মূলত তাদের এই আঘাতের বদলায় আল্লাহ আমারে মাফ করে দিয়েছে, আর আমার এই জান্নাতি সম্মানিত তার শহীদ বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে। তাইলে এই একজন অনুসারী, একজন ফিকিরমান ব্যক্তি, এজন্য কওম মিল্লাতের ফিকির, মানুষের পরিবর্তন, মানুষের সংশোধনের চিন্তা যার থাকে, তার সংখ্যা কোনো বিষয় না, তার কাছে সংখ্যা কোনো বিষয় না, সংখ্যা এখানে মূল বিষয় না। বলে যাওয়া, আল্লাহর কথা বলে যাওয়া, আল্লাহর জন্য বলে যাওয়া, রাত দিন একাকার বলে যাওয়া, ফিকির করতে থাকা। ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাম ওয়া নাহারা। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষকে আল্লাহর দিকে ডাকছেন, এবং তিনি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ এই 950 বছর একটানা আমি রাতে এবং দিনে, লাইলাম ওয়া নাহারা, রাত দিন আপনার দিকে ডাকছি, রাত দিন কোনো আঘাতের বদলায় থেমে যায় নাই, বরং আবার বলছে, আবার বলছে, আবার বলছে। কওমের লোকেরা বারবার উনাকে আঘাত করছে, রক্তাক্ত করে, বেহুশ বানাইয়া 4 জনে ধরাধরি করে ময়লার স্তূপের মধ্যে নিয়ে ফেলাই দিয়ে আসত হযরত নূহ আলাইহিস সালামকে। উনি হুঁশ ফিরে আসলে আবার রক্ত মাখা চেহারা মুছে আবার তিনি কওমের কাছে ফিরে যেতেন, আবার তাদেরকে কালেমার দাওয়াত দিতেন। এইভাবে বলে গেছেন। এজন্য ভাইয়া এটা মনে রাখতে হবে, প্রথম যার কলিজার ভিতরে মানুষের সংশোধনের ফিকির আছে, তাকে অনেক বেশি মেহনত করতে হবে, বারবার বলতে হবে, বারবার বারবার, 1000 বার, 1,00,000 বার, বারবার বারবার। ওই মাইক আছে কিনা, প্যান্ডেল আছে কিনা, শ্রোতা আছে কিনা, জনপ্রিয়তা আছে কিনা, এত কিছুর দরকার নেই, কোনো কিছুরই দরকার নেই। আল্লাহর ফয়সালা, কেউ বেশি লোকের সামনে বলে, কেউ কম লোকের সামনে বলে, এটা আল্লাহর ইচ্ছা। এখানে ব্যক্তির কোনো সফলতা ব্যর্থতার কিছুই নেই। 10,000 মানুষের সামনে ওয়াজ করলে উনি সফল, 10 জনের সামনে বললে উনি ব্যর্থ, এই কথা কোথায় আছে? কোরআন শরীফে, হাদিসে? তো এটা কোনো বিষয় না। তাইলে যে ওই যে 3 জনের মিল্লা 1 জন মাত্র অনুসারী হলো, বুঝেন না কথা? তাইলে এই জন্য মূল মাকসাদ বলতে থাকা, বলতে থাকা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিকির ছিল সর্বাবস্থায়, তিনি সর্বশ্রেষ্ঠ রাসূল হওয়ার পরেও তিনি শুধু বলে গেছেন, যেখানে সুযোগ পাইছেন প্রতিটা সুযোগ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজে লাগাইছেন, কাজে লাগাইছেন। 1 জন, 10 জন, 2 জন, 4 জন, হাটে ঘাটে, মাঠে বাজারে, খেতে, সর্বত্র তিনি আল্লাহর কথা বলছেন, আল্লাহর কথা বলেই গেছেন, আল্লাহর কথা বলেই গেছেন,
থামে নাই, কোনো অবস্থাতেই তিনি থামে নাই। কভি আরশ পর, কভি ফরশ পর, কভি উনকে দর, কভি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया, कभी रास्तों में तन्हा, कभी हो गुरूद सहरा, मैं जुनू का हम सफर हो, मेरा कोई घर नहीं है। আমি এক পাগলা নেশায় আছি, এক নেশার সফরে আছি। मैं जुनू का हम सफर हो, নবী যেন বলতেন আমি এক নেশার সফরে আছি, অর্থাৎ আমার এক নেশা যে আমার আল্লাহর এক এক বান্দা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে, আমার আল্লাহর এক এক বান্দা কিভাবে আল্লাহকে পেয়ে যাবে। মেরা কোই ঘর নেই হ্যায়, আমার কোনো ঘর নাই, আমার কোনো দুনিয়া স্থায়ী ঠিকানা নাই, আমার স্থায়ী ঠিকানা তো আখিরাত। আখিরাত। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মালি ওয়ালিদ দুনিয়া, আমি আর দুনিয়া কিসের সম্পর্ক, আমার সাথে দুনিয়ার সম্পর্ক কিসের আবার। তিনি বলেন আমার সাথে দুনিয়ার অবস্থা হলো এমন, ইন্নামা মাসালি ওয়া মাসালুদ দুনিয়া কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার সাথে আমার সম্পর্ক হলো ওই মুসাফিরের মতো, ওই পথিকের মতো যে লম্বা পথে সফরে রওনা দিছে, পথিমধ্যে প্রচন্ড রৌদ্রের কারণে তীব্র গরম লাগতেছিল তার শরীরে, তো ফলে সে একটা গাছের নিচে একটু বাতাসের জন্য, ঠান্ডার জন্য, একটু বিশ্রামের জন্য সে একটা গাছের নিচে বসছে ছায়ার জন্য। তো কিছুক্ষণ ছায়া নিয়ে শরীরটা যখন একটু ঠান্ডা হইছে, তো আবার সে তার আপন গন্তব্যে রওনা দিছে। গাছটা গাছের জায়গাতেই রয়ে গেছে, নাকি গাছ সাথে নিয়ে গেছে? না। তো ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি তো আখিরাতের যাত্রী, আমি তো জান্নাতের পথের যাত্রী, আমি তো রওনা দিছি সেই জান্নাতে। তো পথি মধ্যে অল্প কয়েকদিনের জন্য দুনিয়ায় একটা গাছের ছায়ার মতো একটু অবস্থান করলাম, ঠিক একটি নির্ধারিত সময় পরে দুনিয়াকে দুনিয়ার জায়গাতে রেখেই আমি আমার অনন্তকালের সফরে চলে গেলাম। তো আমরা প্রত্যেকে 60 বছর, 50 বছর, 70 বছর, 30 বছর বন্ধু, প্রিয় ভাই, প্রিয় বাপ, নওজোয়ান তোমরাও আমরাও সবাই বোঝা উচিত আমরা আসলে দুনিয়া নিয়ে যাই কামরা কামড়ি, যাই কারাকারি, দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার চাওয়া পাওয়া পূরণের জন্য যে যাই করছি, সব কিছুর ব্যস্ততা রেখে এটাই ইনসাফ, এটাই সত্য যে আমি একদিন চলেই যাব, আমাকে একদিন যেতেই হবে, আমাকে মরতেই হবে, আমরা মরেই যাব। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকাতে যে আছে সেও মরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে আছে সেও মরে যাবে। জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই তারও মৃত্যু হবে, জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই তারও মৃত্যু হবে। অতএব এক অনিবার্য বাস্তবতা, এক চিরন্তন সত্য, এক অমোঘ সত্য যে আমাকে মরতে হবে, আমাকে চলে যেতে হবে, আমাকে কবরে পৌঁছতেই হবে। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলে বান্দা দুনিয়া বাড়ানোর নেশা তোমারে গাফেল করে দিল, আখিরাত ভুলাইয়া দিল, কিন্তু ভুললে কি হবে, তবুও তোমাকে কবরস্থানেই পৌঁছতে হবে। তুমি যদি বলো যে আমি ভুলে গেছি, না ভুলে গেছি বলেই মৃত্যু থামবে না, বুঝি নাই, না বুঝলেও মৃত্যু হয়। কি বলেন? না বুঝলেও মরণ হয় কিনা বলেন? না বলে বিষয়টা আমি বুঝি নাই, না বুঝতে কি আপনি বুঝেন নাই কেন? বুঝেন নাই কেন? আমি খেয়াল করি নাই, না খেয়াল করলেও মৃত্যু হয়, খেয়ালেও মৃত্যু হয়, বেখেয়ালেও মৃত্যু হয়। তার মানে মৃত্যু আমাকে গ্রহণ করতেই হবে, চলে আমাকে যেতেই হবে, আখিরাতে আমাকে পাড়ি দিতেই হবে। অতএব দোস্ত আমার, বন্ধু আমার, এটাই সহজ তখন যেই পরিস্থিতির মোকাবেলা মুখোমুখি আমাকে হতেই হবে, তার জন্য প্রস্তুতি নেওয়া, যে এটাই উত্তম, এটাই বুদ্ধির কথা, বিবেকের কথা, এটাই বিবেকের কথা। একটা হলো ডাক্তার আমারে বলছে যে ডায়াবেটিস হয়েই গেছে, এখন আমি যতই বলি এখন তো আর কোনো কৌশল না করে এখন এই অবস্থায় কেমনে শরীর সুস্থ রাখা যায়, আমার এইটাই তালাশ করা উচিত।
এখন না আমার ডায়াবেটিস হইল কা তদন্ত করো, কি 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 কারণে হলো, গত 30 বছরে আমি কোথায় কি খানা খাইলাম, কোন খানার কারণে ডায়াবেটিস হয়, তো ওই দোকানদারের এবার ধরা, তোর কারণে আমার ডায়াবেটিস হয়েছে। তাহলে এবার সমস্ত তদন্তের রিপোর্ট প্রমাণিত হয়েছে যে হ্যাঁ আপনার ডায়াবেটিস হয়েছে, তো কি কথা বোঝে না। তাহলে এগুলো এই ফাউ চিন্তা করে আর কোনো লাভ আছে কোনো? এখন কি উচিত? উচিত হইলো যেটা হয়েই গেছে, এখন আমার উচিত এই অবস্থায় আমি কেমনে ভালো থাকবো, স্বাভাবিক থাকবো কতটুকু সম্ভব। তাহলে মৃত্যুবরণ আমাকে করতেই হবে। যদি বলেন কেন মরতে হবে, মরবেন দেখে এই জন্য মরতে হবে, এখানে কোনো যুক্তি নাই। এখানে বেহুদা কথা বলে কোনো ফায়দা নাই, বরং মৃত্যুবরণ করতেই হবে, আমাকে যেতেই হবে, এখানে কবরে পৌঁছতেই হবে। এজন্য দোস্ত নওজোয়ান সবার এটা উচিত, ইনসাফের সাথে ভাবা উচিত, যে সত্য আমাকে গ্রহণ করতেই হবে, যেই মৃত্যু আমাকে বরণ করতেই হবে, যেই কবরে আমাকে পৌঁছতেই হবে, যেই আখিরাতে আমাকে দাঁড়াইতেই হবে, তার জন্য প্রস্তুতি নেওয়া, এটাই ইনসাফ, এটাই বিবেক, এটাই আকলমন্দের কাজ। এতটুকু বিবেক, বুদ্ধি, অনুভূতি, বিবেচনা যার নাই, সে পাগল, বেওকুফ, মাতাল, আহম, জানোয়ার ছাড়া আর কিছু, এ জন্তু জানোয়ার ছাড়া আর কিছু না, জন্তু জানোয়ার ছাড়া আর কিছু। এজন্য জীবন মানুষ তাকেই বলে, ইনসান বলে তাকে যার জিন্দেগির পরিকল্পনা আছে, আগামাতা আছে, হিসাব কিতাব আছে, যে অনুভব করে, যে বুঝে, যার এতটুকু বিবেক থাকা যে আমি কেন আসলাম, কোত্থেকে আসলাম, কে আমাকে পাঠাইলেন, আমি যাব কোথায়, যিনি আমাকে পাঠাইলেন তিনি আমার দায়িত্ব কি দিলেন, আমি যা করছি তিনি তা চাচ্ছেন কিনা, তিনি যা চাচ্ছেন আমি তা করছি কিনা, এতটুকু বুঝ বুদ্ধি আকল দিমাগ যদি না থাকে ভাইয়া, তো এটা কি জিন্দেগি হলো? কিশোর নওজোয়ান তোমাদেরকে বলি, বা প্রিয় ভাই উপস্থাপক স্বপ্ন দেখছে আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আমরাও স্বপ্ন দেখি আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর সম্ভাবনা কোরআনের সম্ভাবনা, আগামীর পৃথিবী সত্যি ইসলামের পৃথিবী। সারা পৃথিবীর বিশ্লেষকরা, গবেষকরা এই মুহূর্তে পৃথিবীর বারবার সমাজ বাস্তবতার হিসাব মিলাইতেছে, এবং সবকিছুর হিসাব মিলাইয়া আগামীর যুদ্ধ মাহাদি এবং দাজ্জালের যুদ্ধ, এটাই আখিরি যুদ্ধ, আখিরি মালহামা, শেষ যুদ্ধ এটাই। একদিকে মোমেন, একদিকে কাফের। ওই ছোটখাটো এই সমস্ত দল, পার্টি, সংগঠন এটি থাকতো না, এগুলো মূল কোনো বিষয়ই না। মূল বিষয় হলো একদিকে মোমেন, একদিকে কাফের, খালাস। এটারই পার্থক্য হবে, এটা সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত হবে, হয় তুমি মোমেনের দলে, নয় তুমি বেঈমানের দলে, এক হিসাব। দেখবে নওজোয়ান, তোমরাই দেখবে, অল্প সময়ের ব্যবধানে দেখবা যে সারা পৃথিবী জুড়ে যুদ্ধের সমস্ত ঘন ঘটা ডামাডোল চলছে ঈমান আর কুফরের যুদ্ধ, ঈমান আর কুফরের যুদ্ধ। একদিকে মাহদি, একদিকে দাজ্জাল। তাহলে মাহাদির বাহিনী ইমানদারের সৈনিক হওয়ার জন্য যোগ্যতা লাগবে। দুইটা স্লোগান দিলে যথেষ্ট না বন্ধু? আমি সব সময় বলি বন্ধু, দুইটা স্লোগান দেওয়া যথেষ্ট না। ময়দানে টিকে থাকা, আল্লাহর জন্য জান দেওয়া, কলিজার খুন দেওয়া, এই খামখেয়ালি কথা না, খামখেয়ালি কথা না। হঠাৎ আবেগ, এটা হতেই পারে, হঠাৎ আবেগ, কিন্তু টিকে থাকা ইমানের উপরে, ইসলামের উপরে, আল্লাহর দ্বীনের জন্য, এটা কঠিন, এটা কঠিন। আবেগ সে তো হঠাৎ আগুন, একটু তাপে জ্বলবে দ্বিগুণ, সেই আবেগে গুলির মুখে বুক পেতে দেয়া সহজ হতে পারে, কিন্তু নিজেকে তিলে তিলে ক্ষয় করে সয়ে জীবন গড়ে তোলা, এটা বড় কঠিন। এই জন্য আমার দোস্ত, আমার নওজোয়ান, আল্লাহর দ্বীনের জন্য, আগামীর পৃথিবীতে ইসলামের জন্য এই নওজোয়ান, এই কিশোর অবশ্যই দাঁড়াবে, কিন্তু দেখার বিষয় হলো তুমি সেখানে আছো কিনা। যুদ্ধ করবেই, জিহাদ হবেই, কুফরের বিরুদ্ধে মোকাবেলা হবেই, ইমানদার তরুণরাই যুদ্ধ করবে, ইমানদার নওজোয়ানরাই যুদ্ধ করবে, কিন্তু দেখার বিষয় হলো আমি অন্তর্ভুক্ত হতে পারবো কিনা, আমি অন্তর্ভুক্ত হতে পারবো কিনা।
অব্যাহত বেনামাজি এই জিন্দেগি এত শরীর দুর্বল করে দিচ্ছে। দিবানিশি নারী ছবি, অশ্লীল দৃশ্য দেখা, মোবাইলের মধ্যে নিজেকে ফেলে রাখা, দিন রাত এত অকর্মণ্য অপদার্থ জিন্দেগি ছাড়া আর কিছু। একজন সুস্থ স্বাভাবিক মানুষ 24 ঘন্টা 18 ঘন্টা 16 ঘন্টা মিয়া, রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, সন্ধ্যা নাই, হাটে ঘাটে মাঠে, পেশাব পায়খানা, টয়লেট, বাথরুম, নাস্তা পানি, খাবার, বয়স্ক জওয়ান, নারী পুরুষ, মুরব্বী আলেম, সবার সামনে তার কাম একটাই, মোবাইল। পৃথিবীতে কে আসতেছে কে যাইতেছে, সামনে দিয়ে কি হাতি যায় না বাঘ যায় না ভাল্লুক যায়, আমার এত কিছুর দরকার কি? আমার মোবাইল আমি টিপতে আসি, সামনে দিয়ে ভূত যাক আর পেতনি যাক, আমার কি? আমার কি ভাইয়া? এটা কোনো জিন্দেগি না। একজন ছেলে হলো বুঝছো, এত লাওয়ারিস, এত লাগামহীন, এত ফালতু মুমিনের জিন্দেগি না, ইমানদারের জিন্দেগি না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই মুমিনদের উপরে নামাজ ফরজ করা হয়েছে ওয়াক্ত হিসাবে, সময় হিসাব করে, সময় হিসাব করে। কেন? আমি যদি বলি 5 ওয়াক্ত নামাজ, আপনি গুনে দেন যে 20 রাকাত নামাজ, মনে করেন ফজরের নামাজের ফরজ 2 রাকাত, জোহরের ফরজ 4 রাকাত, আসরের ফরজ 4 রাকাত, 4 4 8 8 2 10, মাগরিবের ফরজ 3 রাকাত 13, এশার ফরজ 4 রাকাত, কত হলো 17, আর বিতির ওয়াজিব কয় রাকাত? 3 রাকাত, তো কত হলো 20। এই 20 রাকাত নামাজ মোট, তো তাহলে বোঝা গেল 40টা সেজদা। কয়টা সেজদা? আর 20টা রুকু। ঠিক না কথাটা? 20 বার সূরা ফাতিহা, ঠিক আছে কথাটা? 20 বার সূরা মে। তা আমি বলে ভাই এত ঝামেলার কি আছে, আমি আমার সুবিধা মতো 40টা সেজদা দিয়ে দিলে তো আপনার আর তো কথা নাই, কথা বলেন না। আপনি যদি বলেন যে হুজুর আমি আমার 40টা সেজদা দিলেই তো হয়েছে, আপনার তো কোনো, আপনি যেটা দরকার নামাজ এটা আমি বুঝ দিলেই তো হয়েছে, আমি যে কোনো এক ফাঁকে 40টা সেজদা দিয়ে দেবো, 20টা রুকু দিয়ে দেবো, এই তো এটা হইবে তো নামাজ? তাইলে তাইলে হবে? হবে না, হবে না এটা। বরং ওই ওয়াক্ত সময়, ফজর ফজরের ওয়াক্তে, জোহর জোহরের ওয়াক্তে, আসর আসরের ওয়াক্তে, মাগরিব মাগরিবের ওয়াক্তে, এশা এশার ওয়াক্তেই আদায় করতে হবে। একটা আরেকটা টাইমে আদায় করলে হবে না, হবে না। তার মানে আল্লাহ তাআলা বলছেন তোমার সময়কে বন্টন করা, তোমার সময়কে ভাগ করা, এটা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকেই আমি চাই। তুমি সময় বন্টন করবা, তুমি ভাগ করবা, তুমি তোমার সময়কে ভাগ করবা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে আমি আমার পুরা জীবনে যা শিখছি, আমার পুরা জিন্দেগি, জগৎ বিখ্যাত ইমাম ছিলেন, মুজতাহিদ ছিলেন, 4 মাযহাবের একজন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ, হানাফি শাফিঈ বলে না, এই শাফিঈ মাযহাবের ইমাম। উনি বলছেন আমার পুরা জিন্দেগি এলেম যা অর্জন করেছি, আমি 2টা কথা মূল শিখছি জীবনের সমস্ত জ্ঞান থেকে, সমস্ত বুজুর্গদের কাছে আসা যাওয়া করা থেকে আমি জীবনে কেবল 2টা কথা মূল শিখছি। কি? 1 নম্বর আমি শিখছি, বুঝছি, আল ওয়াক্তু সাইফুন ইন লাম তাকতাহু কাতাআকা। আমি বুঝছি যে সময় হচ্ছে তরবারির মতো। তিনি বলেন আমি বুঝেছি সময় তরবারির মতো, তুমি যদি সময়কে কাটো তাহলে তো কাটলা, নাই তো সময় তোমাকে কাটবে। অর্থাৎ তুমি যদি ভাগ করো, সময় কাটো মানে এখানে ভাগ করো, আমি নাস্তা খাবো কতক্ষণ, আমি ঘুম যাবো কতক্ষণ, আমি দুপুরের বিশ্রাম করব কতক্ষণ, দুপুরের খাবার খাবো কখন, রাতের খাবার খাবো কখন, আমার ফজর সামনে, আমার জোহর সামনে, আমার আসর সামনে, আমার মাগরিব সামনে, আমার এশার সামনে। তাহলে আমার কাজের একটা বন্টন, কাজের একটা সেটিং, সময়কে যদি ভাগ করে করে না সাজাই, তিনি বলেন তো সময় তোমারে কাটতে কাটতে তোমার উপর দিয়ে বয়েই যাবে, তোমারে জাগাত রেখে যাবে। ঠিক না বলেন? ওই সবচেয়ে সুন্দর বুঝবেন ছেলেরা, বাবা তোমরাও বুঝবা ভাইয়া, ও রাত্রিবেলা লাইট নিবাইলে, চারিদিক ঠান্ডা হইলে দেওয়াল ঘড়ির দিকে একবার খেয়াল করলে বুঝবেন যে দেওয়াল ঘড়ি তখন কাট 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 করে, মানে প্রতিটা সেকেন্ড কাটতে কাটতে মনে, আমি প্রায় শুনি, তা আমি যেন বলি, যে মনে মনে ভাবি আর যে সেকেন্ড আমারে কাট 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 করে
যাইতেছে, মানে আমার রেখাইটা যাইতেছে, আমারে সোয়াত রাইখা আমার ঘন্টা আমার থেকে পার হয়ে গেছে, আমারে মোবাইলে ব্যস্ত রাইখা আমার 3 ঘন্টা নাই, আমার 4 ঘন্টা নাই। এটা আমার হায়াত। এই 4 ঘন্টা গরির না, 4 ঘন্টা আমার। কি ভাইয়া, প্রতি ঘন্টা কার? গরির। দেওয়াল গরির না। দেওয়াল ঘড়িটা যদি ডিস্টার্ব হয় তাইলে কি সময় দাঁড়ায় থাকবে? আমার দেওয়াল ঘড়ি না নষ্ট? ঘড়ি নষ্ট হইলে কি সময় থেমে থাকে না? বুঝা গেল এটা আমার হায়াত, আমার জিন্দেগি যায়। এজন্য তিনি বলেন তুমি সময়কে ভাগ করো, সময়কে তুমি ভাগ করো। তাহলে সময়ের গুরুত্ব যার মধ্যে নাই, হায়াতের গুরুত্ব যার মধ্যে নাই, নিজের এই মহামূল্যবান জিন্দেগির গুরুত্ব যার মধ্যে নাই, প্রিয় বন্ধু, সে তো পাগল, সে তো মাতাল, সে তো তার সিরা ছাড়া আর কিচ্ছু, আর কিচ্ছু। আপনি জিজ্ঞাসা করেন, একটা ছেলেকে জিজ্ঞাসা করেন, বাবা আজকের সারা দিনে যে তুমি 8 ঘন্টা মোবাইল টিপলা, অর্জনটা কি তোমার? এটা বেনিফিট বলো, এর অর্জন কি? কোন অর্জন নেই। তুমি যে রাতকে রাত নারী দেখলা, ছবি দেখলা, এখন অর্জন কি? কয়জন নারী তোমার বাড়ির কাছে আসছে জাগরে দেখলা? কতজন নর্তকী তোমার আসছে? কোন নর্তকী তোমার জীবনে আসছে? আর ওই অসভ্য মোবাইলের নর্তকী বেহায়া নারী তোমার জীবনে আসলে সুখ মিলবে? কথা বলেন না কেন? বেহায়া নারীর মাঝে কোনো সুখ আছে কিছু? তার যা ছিল তা তো দেখাইয়ে এলেছে, সে তো দেখাইয়ে দিছে মানুষের। তার আর আছে কি? অসভ্য নারীর আছে কি? আর বেহায়া নারীর আছে কি? বেহায়া নারীর তো কিছুই নাই। তার যা ছিল সে তো দেখাইয়ে দিছে, সে তো বিক্রি করে দিছে। সেটা তার ইজ্জত তো সে বিক্রি করে দিছে, তার সম্মান তো সে বিক্রি করে দিছে। টাকার মূল্যেতে সে তার ইজ্জত বিক্রি করে দিয়েছে, টাকার মূল্যে সে তার সম্মান বিক্রি করে দিয়েছে, আত্মমর্যাদা বিক্রি করে দিয়েছে। তার আর আছে কি? এই জন্য বন্ধু আমার, দোস্ত, এটা ফিকির করা চাই। আমি অনুরোধ করছি, সম্ভাবনা চারিদিকে। তো তোমরা যদি নওজোয়ান আগায় আসো, তোমরা যদি একজন একজন ফিকির করো, তোমার হায়াতের কদর করো। ওই ভাই কারি সাহেব মাঝখানের এই কথার মধ্যে উনি এটা বলছেন, আল্লাহ তাআলা বলছে কোরআনে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ বলছে, বান্দা তোমরা তোমাদের নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজের হাতে নিজেরে বরবাদ করে দিও না। নিজের বরবাদি, নিজের আগুন নিজে জ্বালায় দিও না। আহা, নিজের জাহান্নাম নিজে জ্বালায় দিলা, নিজের আগুন নিজের জ্বালায় দিলা। প্রতিটা সুদখোর নিজের আগুন নিজে লাগায় দিছে, প্রতিটা হারামখোর নিজের জাহান্নাম নিজে লাগায় দিছে, প্রতিটা জিনাকার, ব্যভিচারী, মদখোর, সুদখোর, এই অসৎ চরিত্রের মানুষ নিজের আগুন নিজে জ্বালায় দিছে, নিজের আগুন নিজে ফেলে দিছে, নিজেই নিজেকে আগুনে ফেলে দিছে। এই জন্য বাপ আমার বন্ধু, কষ্ট হলেও হিম্মত করলে স্রোতের সাথে ভেসে যাওয়া, এটা তো সহজ ভাইয়া। সবাই স্রোতের সাথে ভাইসা যায়, তুমিও ভেসে গেলা, এটা তো সহজ। কিন্তু স্রোতের প্রতিকূলে দাঁড়িয়ে থাকা, এটা হিম্মতের ব্যাপার, এটা সাহসিকতার ব্যাপার। এই জন্য এই সাহস দেখানো দরকার যে গোটা পৃথিবী উল্টে যাক, আমি মুমিন, আমি ইমানদার, আমার আল্লাহ আছে, আমার রাসূল আছে, আমার কোরআন আছে, আমার ধর্ম আছে। আমি কেন চরিত্রহীন হব? আমি কেন লম্পট হব? ইহুদি আমার পছন্দ হবে কেন? খ্রিস্টান আমার পছন্দ হবে কেন? হিন্দু বৌদ্ধ আমার পছন্দ হবে কেন? বেঈমান মুসলমানের পছন্দ হবে কেন? বরং মুসলমানকে পছন্দ করে ইমানদারের চলাফেরা দেখে বেঈমান ইমানের দিকে আসবে, এটা না হওয়ার কথা ছিল। তোমার দিকে সে আসবে, তুমি কেন তাদের দিকে গেলা? বলো নওজোয়ান, তোমরা কেন কাফেরের মতো চুল রাখলা? তোমরা কেন বেঈমানের মতো নিজের জীবন সাজায়া ফেললা? তোমার ধর্ম এতটাও পছন্দের, নামাজ এতটাও প্রিয়, আল্লাহর কোরআন এতটাও পছন্দের। মুসলমানের ঘরে জন্ম নিয়ে 16 বছর চলে গেছে, আল্লাহর কোরআন শুদ্ধ পড়তে জানেন না। এই অপদার্থ জিন্দেগির দরকার কি বেটা? 60 বছর যার বয়স মুসলমান, অথচ আল্লাহর কোরআন দেখে দেখেও শুদ্ধ পড়তে পারে না। এই ফালতু জিন্দেগি কি কামে কাটাইছেন মিয়া? কতগুলো বাপ মাস আর বন বিড়ি চা ছাড়া আর ফালতু কতগুলো কাম ছাড়া আর কি করছেন? ঘোড়ার ঘাস বলেন মিয়া। সোফা বানাইছেন, 2 বছরের মাথায় তো সোফার কোনা ভাঙ্গা যায়, এইটা ভাঙ্গা যায়, ওইটা, ওই যে এটা লড়ে, দেখেন তাহলে কি বানাইলেন? এটা লড়ে কা? কথা বলেন না কেন? কি দরজা লাগাইলেন বাথরুমে? সিটকারি কই?
ছিটকারি দিয়ে ভেঙে যায়, ফ্রিজে দিয়ে পানি পড়ে, এসি দিয়ে পানি পড়ে। বলেন, তার মানে এই দুনিয়ার তামাশার, এই দুনিয়া যতই সাজান, এদিক দিয়ে সাজালে আরেক দিয়ে ভেঙে যাবে। ঠিকই না বলেন না কেন? এই এমন এক চাহিদা, যে চাহিদা শেষ হয় না ভাইয়া। রাক্ষস এই দুনিয়া শেষ হয় না, শেষ হয় না। এজন্য নিজের হায়াতকে কদর করা, নিজের আখিরাতের ফিকির করা। আমার মৃত্যুই আমার বাস্তবতা, আমার কবরই আমার বাস্তবতা, আমার আখিরাতই আমার বাস্তবতা। আমাকে যেতেই হবে সেখানে। আমি চোখ বন্ধ রাখলেও সে যেতে হবে, চোখ খুলে রাখলেও যেতে হবে। আমাকে যেতেই হবে। যেহেতু আমাকে যেতেই হবে, বাপ, আমার ভাই, আমার বন্ধু, আমরা রাত গভীরে এটা বলতে চাইলাম, ফিকির করো বাপ, ফিকির করো। কিভাবে? তাহলে যে পরিস্থিতির মুখোমুখি আমাকে হতেই হবে, অতএব এটার জন্য আমার করণীয় কি, এটা খোঁজা উচিত, এটা খোঁজা উচিত। আমাকে যেহেতু মরতেই হবে, কবরে যেতেই হবে, অতএব এর জন্য আমার আর কি করা উচিত? এর জন্য কি, আমাকে যেহেতু হাসরের ময়দানে আল্লাহ পাকের মুখোমুখি হইতে হবে, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলছে সকলকে আল্লাহর সামনে একজন একজন করে মুখোমুখি হইতে হবে। তুমি দাঁড়াইতে হবে ছেলে, নওজোয়ান, মনে রাখো, প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ডের এই নারী দেখা, ছবি দেখার হিসাব তোমার আল্লাহর সামনে দিতে হবে। তিনি তোমারে ছাড়বে না। তুমি এত খামখেয়ালি মনে করো না আল্লাহকে। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ বলবে, ফেরেশতারে, তারে থামা, এখানে আমার বান্দা একজন একজন করে থামা, এখন প্রশ্ন করা হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলে, তোমার কান, চোখ, এমনকি অন্তর, ভেতরের জল্পনা কল্পনা, সেটাও জিজ্ঞেস করা হবে। আল্লাহর সামনে উত্তর দিবে, কান বলবে, চোখ কথা বলবে, অন্তর সহ কথা বলবে। আচ্ছা, কেমন সাংঘাতিক এটা! আমি এটা বেশি চিন্তা করি। মানে আমার অন্তরে, প্রত্যেক মানুষের, আল্লাহ আল্লাহ যদি মাফ না করে কি হবে? অন্তরে আমাদের কত বাজে বিশ্রী কল্পনা আসে, কত অসভ্য কল্পনা আসে। হ্যাঁ, এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, অন্তরে এমন কল্পনা আসে, যদি এগুলো মুখে বলা, তার চাইতে আগুনে নিজেকে পোড়াইয়া ফেলা তার চাইতে উত্তম। তাইলে অন্তরে কত কল্পনা আসে, এই কল্পনাগুলো অন্তরকে যখন জিজ্ঞেস করবে, তখন সে আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে নিয়ে তোমার বান্দা এই এই ভাবছিল। ফুআদ অর্থ অন্তর। ইয়াউমা তুবলাস সারাইর, আল্লাহ বলছে গোপন বিষয়গুলো সেদিন খুলে দেওয়া হবে। মা হুসিলা ফিস সুদুর, অন্তরের ভিতরের কথা। যুবক, তুমি নারী দেখে, ছবি দেখে যা যা ভাবছিলা, কল্পনা করছিলা, কি কি, তো সেটা প্রকাশ হবে। সেদিন কি পরিমাণ বেইজ্জতি হবে, কি পরিমাণ অপমান হবে আমার কিংবা তোমার। এবং জরুরি বিষয় হলো, প্রত্যেককে তার পরিচিত জনদের সাথেই দাঁড় করানো হবে। এমন না যে আমগরে সিনের মানুষের লোকে দাঁড় করাবে, কিন্তু সিনের মানুষের আমরা চিনি, বুঝেন নাই কথা? হ্যাঁ, আমাদেরকে জাপানের মানুষের লোকে দাঁড় করাবে না ভাইয়া। কেন? প্রমাণ কি? প্রমাণ হলো কোরআনুল কারীমের মধ্যে আছে, হাসরের ময়দানে যার ডান হাতে আমলনামা দেওয়া হবে, সে সাথে সাথে ফায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, সে খুশিতে চিৎকার করতে করতে তার পরিবারের সদস্যদের সামনে দাঁড়াবে এবং নিজের পরিচিত লোকদেরকে দেখাবে, হা উমুকরাউ কিতাবিয়া, তোমরা আমার আমলনামা দেখো, দেখো আমার নাম দেখো, জান্নাতীদের কাতারে আমার নাম উঠছে। তাহলে নিজের স্বজন, নিজের পরিচিত জনদের সাথেই লাইনে দাঁড় করা। ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতা, ফেরেশতারা গ্রুপে গ্রুপে, দলে দলে বিভক্ত করে হাসরের ময়দানে আগামী সামনে আগায় দল করে দিবে, গ্রুপ বানায় দিবে, গ্রুপ বানায় দিবে। তাই আল্লাহ তাআলা বলছেন, আমি জিজ্ঞেস করব বান্দা, আমি ছাড়বো না। আমার কওমের সামনে যখন আমার অন্তরের কল্পনা, আমার জিন্দেগীর 24 ঘন্টার রাতের অন্ধকারের এই অসভ্যতার নোংরামি প্রকাশ হবে, কি পরিমাণ বেইজ্জতি হবে, কি পরিমাণ বেইজ্জতি হবে বন্ধু। কোরআনে আছে, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলছে, তোমাদের কান, তোমাদের চোখ, তোমাদের জুলুদ মানে সারা দেহের চামড়া, তোমাদের সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেব।
সারা দেহের চামড়া, তাহলে আমাদের শরীরে চামড়া নাই এমন অংশ কোনটা? কথা বুঝেন নাই আমার? তার মানে তাফসীরের মধ্যে লিখছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মানুষের সমস্ত অঙ্গ, এমনকি ভেতরের যা তাও, বাহিরের যা তাও আল্লাহর সামনে হাসরের ময়দানে সাক্ষ্য দিবে। আড়াল করবার সুযোগ নাই বাপ, লুকাইবার সুযোগ নাই বাপ। অতএব হায়াতের কদর করে নিজের ইনসাফের সাথে বিবেক দিয়ে আমাদের ভাবা উচিত, আসলে আমি করছিটা কি, আমি এটা করছি কি। ও ছেলে ভাই, ওই এটা নামান্ত কিছু শুনছেন এই পর্যন্ত কোনো অক্ষর না? এই বইবে খড়র খড়রে করতেন, হাসেন মিয়া, ফালতু কোথাকার। একটা লাইনও তো কিছু ঘোড়ার ঘাসও বোঝেন নাই। কারে দেখাবেন, কোন ছাগলরে দেখাবেন এগুলা নিয়া? মানে কিছু বদ আখলাক এতভাবে বলা হচ্ছে না, ওই মোবাইল এটা ধরে রয়েছে কেবল, এটার মধ্যে ঢুকাইতে হইব, এটার ভিতরে সব মোবাইলের আব্বারে সব দেখাইতে হইব সব কিছু। ফেসবুক বাপ, ফেসবুক হলো বাপ, ইউটিউব হলো আব্বা, এটার মধ্যে সব দেখাইতে হইব। হুজুর আমার কিছু লাগবে না, আমার ফেসবুক আব্বারে খুশি করতে লেগেছে, আমার ইউটিউব আব্বারে খুশি করতে লেগেছে, আমার মোবাইলে একটা ছবি উঠলে আমার জীবন ধন্য। মোবাইলে যদি আমার কদ্দুর মানুষের দেখতে পারে, আমার জীবন কামিয়াব। আর পৃথিবীতে আসছি মানুষের দেখানোর জন্য। দেখেন না ছেলে পেলেদের হালাত, একটা চুল শয়তানের মতো সেলুন থেকে কাইটা 50 আইটেমে এটার ছবি সারে, দেখেন আমারে কেমন চোরের মতো লাগে, ডাকাইতের মতো লাগে বেটা। অথচ তুমি বলো তোমারে কেমন লাগে বেটা? নামহীন, পরিচয়হীন, বংশহীন বেটা। এই চুলের কোনো নাম নাই, পরিচয় নাই। ওই যেই মানুষগুলোর মতো চুল কাটছে, দেখা যাবে ওই যুবককে জিজ্ঞাসা করো, যুবক যেই যুবকের মতো, যার মতো তুমি চুলটা কাটলা, ওই বেঈমানের কোনো পরিচয় আছে কিনা দেখো। আমাদের তো পুরা সারা শরীরের সাজগোজের হিসাব আছে। চুল রাখলাম চারদিকে সমান। সাহাবায়ে কেরাম নবীজির জামানা থেকে চুল চতুর্দিকে সমান করে রাখতেন। কেন দাড়ি রাখলাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রাখতেন। কেন পাঞ্জাবি পরলাম? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামিজ পাঞ্জাবি পরিধান করতেন। কেন লুঙ্গি পরলাম? নবীজি ইন্তেকাল পর্যন্ত লুঙ্গি পরিধান করছেন। কেন মিসওয়াক ব্যবহার করলাম? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল পর্যন্ত মিসওয়াক ব্যবহার করছেন। এভাবে আমার তো এটার হিসাব আছে, আমার তো সনদ আছে বেটা। তোমারটার সনদ বলো, তোমার এই শয়তান মার্কা চুলের সনদ বলো বেটা, বলো এটা কার থেকে নিছো, কি কারণে নিছো এটা বলো। একটা ছেলে দাঁড়ায় বলো যে হুজুর এই যুক্তিতে এটা প্রমাণিত হয়েছে যে এই চুলটাই সবচেয়ে সুন্দর, সবচেয়ে চমৎকার। কেন? এটার যুক্তি কি বেটা? কোনো যুক্তি নেই, কোনো যুক্তি নেই। যুক্তি একটাই, আমার মন চাইছে। যুক্তি একটাই, কি? আমার মন চাইছে, ভাল লাগছে, আমার এটা ভাল লাগছে, আমার মনে চাইছে। যদি বলেন আল্লাহর বিধান, এরকম না, আল্লাহর বিধান দিয়ে আমি করবো, আমার মন চাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান, আরে রাখেন রাসূলের বিধান, উলামায়ে কেরাম বাদ দেন এগুলো, আমার যেটা ভালো লাগছে এটা। প্রিয় বন্ধু, কোরআনুল কারীমের মধ্যে, রাগ হইও না বাপ, আমি সত্য কথার মানুষ, এটা ইনসাফের জন্য বলতেছি। কোরআন শরীফে সরাসরি সূরা আরাফের মধ্যে আছে, আল্লাহ নিজে বলছেন ওয়াত্তাবা হাওয়াহু ফামাথালুহু কামাথালিল কালব। সরাসরি কোরআনের আয়াত, খোদার কসম কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে যে মনের ইচ্ছা মতো চলে, কিসের আল্লাহর বিধান, কিসের রাসূলের বিধান, দিন কি, শরীয়ত কি, কোরআন কি, হালাল হারাম বলতে কিছু যার বাজ বিচার নাই, তার মনে যা চায় সে তাই করে। আল্লাহর কসম কোরআনে আল্লাহ বলে ওই ব্যক্তির উদাহরণ হলো কামাথালিল কালব, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। ওই জিন্দেগি কুত্তার জিন্দেগি, যে জিন্দেগিতে মালিকের গোলামি নাই, যে জীবনে সেজদা নাই, ওই জীবন কুত্তার জীবন। যে জীবনে হালাল হারামের কোনো অনুভূতি নাই, ওই জীবন কুত্তার জীবন। পাক নাফাক কোনটা কোনো বুঝা নাই, সুদও খায়, এমনি বালাটিয়াও খায়, নিজের মারেও দেখে, মানুষের বেডিরও দেখে। আরে বেটা, তোর কাছে তো কোনো হালাল হারাম বলতে কোনো কিছু নাই, তোর জীবন তো বেটা জানোয়ারের জীবন বেটা, তোর তো কুকুরের জিন্দগি। হালাল হারাম বুঝা চাই, পাক নাফাক বুঝা চাই বেটা। মুসলমান আমরা, আমাদের সবকিছু সমান। কথা বলে না কেন? সব সমান। হ্যাঁ, গরুর গোশত শুকরের গোশত বরাবর, ছাগলের গোশত কুকুরের গোশত বরাবর।
তাইলে তাইলে যদি ছাগলের গোশত কুত্তার গোশত বরাবর না হয় তো হালাল টাকা সুদের টাকা বরাবর হবে কেন? বরাবর হবে কেন বলেন? কেন? যে নারী আমার দেখার অনুমতি নাই আমি দেখবো কেন? যে নারী আমার অনুমতি আছে আমি তাকে দেখবো না কেন? কথা বলেন। স্ত্রীকে দেখবো না কেন? বিন নারীকে দেখবো কেন? যাই হোক ভাইয়া, তোমার জন্য না, সবার জন্য বললাম, ইনসাফের সাথে ভাবা উচিত। ইস্তাফতি কলবাক, দিলকে জিজ্ঞাসা করা দরকার। আমার সামনে মাহে রমজান, বুঝাপড়া করলে ভালো। এখন যদি বুঝাপড়া হয় মনের সাথে, তাহলে রমজান সুন্দর হবে ইনশাআল্লাহ। রমজান পরিবর্তনের, রমজান নিজেকে বদলানোর, রমজান ঘুরে দাঁড়াবার মাস, রমজান পরিবর্তনের মাস, রমজান বদলানোর মাস, রমজান নিজের আখিরাত গড়ে দেওয়ার মাস, নিজের পরকাল সাজানো, কবর সাজানো, নিজের হায়াতকে দামি বানানোর মাস মাহে রমজান। মাহে রমজান। এই জন্য আমি এই কথাগুলো বলছি। এতগুলো কথা বলার মূল মাকসাদ হলো, আমি যদি বুঝি আমার হায়াত দামি, আমার সময় দামি, আমারে যাইতেই হবে আখিরাতে, হবে কিনা বলে না ভাইয়া? আমাকে কবরে পৌঁছতে হবে কিনা? আমারে আখিরাতে পৌঁছতে হবে কিনা? আমাকে আল্লাহর বিচারের হিসাবের মুখোমুখি হতে হবে কিনা? হবে। অতএব আমার আখিরাতই আমার বাস্তবতা। এজন্য আমার হায়াতের কদর করে। যেই কথাটা ইমাম শাফির বলছিলাম, আরেকটা কথা আছে ওনার, যে বলছি উনি দুইটা কথা শিখছি। উনি বলছেন ইমাম শাফিঈ, একটা তো বললাম তুমি যদি সময়কে না কাটো, সময় তোমাকে কাটবে তরবারির মতো, অর্থাৎ তুমি ধরে নিতে হবে সময়। আমার সময়টা ভাই, এক বুজুর্গ, আমি কিতাবে পড়ছি, আমার কাছে কিতাব আছে কিমাতুজ জামান ইনদাল উলামা। তো এক বুজুর্গ, ওনার কাছে এক লোক আসছে, আয়েশা বলছে হযরত আপনার সাথে একটু কথা বলতাম। উনি বলছেন কোন নির্ধারিত কোনো প্রয়োজনীয় বিষয়, দিনই কোনো বিষয় বা প্রয়োজন, কারণ এমনি একটু কথা বলতাম আর কি। তাইলে একটা কাজ করো, তুমি একটু কষ্ট করে সূর্যটাকে, তুমি যেটুকু সময় কথা বলবা এটুকুর জন্য থামায় রাখো। কসম আল্লাহর, এটা কিতাবে, তুমি থামাও সময়কে, সূর্যকে তুমি থামাও তাইলে যেটুকু, তাইলে এরপরে তুমি যেটুকু মন চায় কথা আমার সাথে বইল, কিন্তু আগে কি করতে হবে? সময়কে থামাইতে হবে। তুমি যে দূর কইবে দূরে লেগে সময়কে থামাও। তিনি তখন বললেন, সে বললে সেটা কি সম্ভব? তখন তিনি বললেন, তাহলে তুমি আমার সময়, আমার হায়াত, এই 20 মিনিট আধা ঘন্টা কেন নষ্ট করবে? কেন নষ্ট করবে? তোমার প্রয়োজনীয় কথা না থাকলে কেন আমার উদাহরণে গপ মারতে আইসো? গপ, পাঞ্জাবিটা কত দিয়ে কিনছি, কি কাপড়, হ্যাঁ এটা টরে, কি টরে, জাফানি টরে, কত করে লইছেন? 260, 220 টাকা করে চিল্লাইয়া বেছে। আমনে আসছেন 260, করতে কিনছেন মিয়া? ওই করিমুল্লাহ মার্কেট। হায় হায় রে, এর সব করিমুল্লাহ একের ধরা খাইছেন। আপনি আমার কাছে আসতেন মিয়া, আমি আপনার 220 টাকা দিয়ে কত সুন্দর জাফানি টরে কিনা দিতাম। আচ্ছা এতটি কথা, কি কথা? আমি কোন বেড়ায় পাঞ্জাবিটা সিলাইয়া আজ 3 মাস হয়েছে ফিন্ডালাইছে, এবারে আজকে কিনা দেখা, আর বেড়ায় জামা ফুনতে চাইছে 3 মাস, উনি আজকে কিনা দিতে। আচ্ছা বলেন, এই হলো ফালতু কথা। মানে যে কথার একে তো গুনার কথা তো আছেই, এটা মনে করেন গুনার কথা না। বাহ্যিক দৃষ্টিতে আপনি বলবেন যে হুজুর এটার মধ্যে তো কোনো গুনার কথা কয় না, বেটা পাঞ্জাবির কথা না কইছে না। আমরা কিতাবে পড়ছি তাফসীরে, যে কথার মালা ফাইদাতা ফিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া অথবা আখিরাত কোন দৃষ্টিতেই যে কথার কোনো প্রয়োজন নাই, এটাই বেহুদা কথা, এটাই লাগব। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ বলছে মুমিন বেহুদা কথা থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, আর এমন মুমিন জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে। এজন্য দোস্ত, বন্ধু, আমি আমাকেও বলি, আপনাদেরকেও বলি, হায়াতের কদর করেন। এই মিনিট, এই ঘন্টা, এই সেকেন্ড আর কোনো দিন আসবে না বন্ধু। এই যে 15ই ফেব্রুয়ারি 2025 রোজ শনিবার, এই শিরোনাম পৃথিবীতে আর কোনোদিন হবে না। হবে? আর কোনোদিন হবে না। 15ই ফেব্রুয়ারি আগামী বছর হবে, সেটা তো 2026 সাল। আগামী সপ্তাহে শনিবার হবে, কিন্তু সেইটা তো 15 তারিখ না, সেটা তো 22 তারিখ, ঠিক না? তাইলে এই শিরোনাম, এই ঘন্টা আর আসবে না।
এই মিনিট আর আসবে না, এই সেকেন্ড আর আসবে না, যেটা গেল গেলই, আর কখনো ফিরবে না। আমার কাছে আরবি কিতাব আছে লাতাইফুল মাআরিফ, ওই কিতাবে আছে প্রতিটা মুহূর্ত সকাল যখন ভোর হয় তো পৃথিবীবাসীকে ডেকে বলে, দুনিয়াবাসী আমি একবারের জন্যই এসেছি, আমি আর আসবো না, আমারে কদর করো। প্রতিটা সন্ধ্যা ডেকে বলে, হে দুনিয়াবাসী আমি এই অন্ধকার একবারের জন্যই এসেছি, আজকের রাত আমি আর আসবো না, তুমি আমারে নষ্ট করো না, কদর করো, কদর করো, কদর করো। এজন্য রমজান আমার জীবনে বারবার নাও আসতে পারে, এবারে রমজানও না আসতে পারে। অতএব বন্ধু আমার, যদি মিলেই যায়, যদি আল্লাহ হায়াত দেয়, তো সর্বোচ্চ কদর করে মাহে রমজানের একটা মিনিট, আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর বলে, রমজানের প্রতি মিনিট, সেকেন্ড, ঘন্টা এটা হীরা মণি মুক্তা, হীরা মণি মুক্তার চাইতে দাম। প্রিয় বন্ধু, লক্ষ্য করা চাই, একটা সেকেন্ড যেন নষ্ট না। আমার একটা মিনিট 1000 কোটি টাকার চাইতে দামি। রমজানের এক এক মিনিট, রমজানের এক এক মিনিট আল্লাহ তাআলা বড় মায়া করে নিজে আল্লাহ রমজান সাজাইছে, রমজান আল্লাহ সাজাইছে, আল্লাহ সাজাইছেন। আল্লাহ বলছে, বান্দা জান্নাতের দরজা খুলে দিলাম, জাহান্নামের দরজা বন্ধ করলাম, শয়তান এবং দুষ্ট জিন সব শেকলে বন্দী করলাম। এরপরে প্রথম দশক রহমত দিয়ে সাজাইলাম, মাঝখানের দশক মাগফিরাত দিয়ে সাজাইলাম, শেষ দশক নাজাত দিয়ে সাজাইলাম। পুরা রমজান রোজা দিয়ে সাজাইলাম, পুরা রমজান ইফতার দিয়ে সাজাইলাম, পুরা রমজান সাহরি দিয়ে সাজাইলাম, পুরা রমজান 20 রাকাত তারাবি দিয়ে সাজাইলাম। শেষের দশক বান্দা আমার কাছে আরো দামি, এজন্য শেষ দশক ইতিকাফ আমার ঘরের অবস্থান দিয়ে সাজাইলাম। শেষ দশক বেজর রাত্রিগুলো সবে কদরের মতো শ্রেষ্ঠতম দামি রাত দিয়ে সাজাইলাম। বিনিময়ে এত কিছু কেন দিলাম বান্দা? তোমারে জান্নাত দেওয়ার জন্য, তোমারে দেব বলে, তোমারে জান্নাত দিতে চাই বান্দা, তুমি নেও, নেও, তুমি সেজদা দাও, জান্নাত নাও, রোজা রাখো, জান্নাত নাও, ইফতার করো, জান্নাত নাও, সাহরি করো, জান্নাত নাও, তারাবি করো, জান্নাত নাও, ইতিকাফ করো, জান্নাত নাও, সবে কদর তালাশ করো, জান্নাত নাও। ঘন্টায় ঘন্টায়, মিনিট মিনিট, সেকেন্ড সেকেন্ড, পুরা রমজান আমি আল্লাহ ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, জাহান্নাম থেকে কোটি কোটি বান্দা আমি মুক্তি দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। আও বান্দা, আও বান্দা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলে, বান্দা আসো না, এই বান্দা এদিকে আসো, ওদিকে যাইও না বান্দা, গুনার দিকে যাইও না, নারীর ফান্দে পইরো না, ছবির ফান্দে পইরো না, ঘুষ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, বেহায়া, বেপর্দা, বাজারে আর মার্কেটে ঘুরো না, আমার কাছে আসো, আমি মাগফিরাত নিয়ে রাখছি, নেও মাগফিরাত। আসমান জমিন প্রশস্ত, জান্নাত আমি তোমার জন্য রেখেছি, জান্নাত নাও। উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ জান্নাত বানাইছি আমার মুত্তাকিদের জন্য। আর রমজানে ওয়াদা দিছি লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বানিয়েই দেব, তো মুত্তাকি হলেই জান্নাতি। একদিকে এখানে বলছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কেন দিলেন রমজান? আল্লাহকে যদি বলেন, আল্লাহ আপনার কি খাবারের টান পড়লো নাকি? 1 মাস খানা কেন বন্ধ করে দিলেন? আপনার ভান্ডারে পানির অভাব পড়লো নাকি? কেন আপনি বন্ধ করে দিবেন? আমার হালাল স্ত্রী আমার থেকে দূরে কেন সরায় দিবেন? কেন রব্বুল আলামিন রাগ করলেন নাকি? রব্বুল আলামিন বলে, না বান্দা, আমার ভান্ডারে কখনোই কমে না। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, আল্লাহ বলেন সব কিছু আমার কাছে আছে ভান্ডারে ভান্ডারে, অগণিত অগণিত, কোটি কোটি। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলেন লাউ আন্না ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া দুকুরাকুম ওয়া উনুসাকুম ওয়া সাগীরাকুম ওয়া কাবীরাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদিন সুম্মা সাআলুনি। আল্লাহ বলেন তোমাদের জিনেরাও, তোমাদের মানুষেরাও, তোমাদের বড়রাও, তোমাদের ছোটরাও, তোমাদের সৃষ্টির শুরু থেকে মানুষরা, সৃষ্টির শেষ পর্যন্ত মানুষরা, তোমাদের নারীরা, তোমাদের পুরুষরা, সব যদি এক মাঠে
একসাথে একত্রিত হও। এরপরে প্রত্যেকেই যদি নিজ নিজ প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, আল্লাহ বলে কসম করে বলি বান্দা, ওই মাঠে ওই অবস্থায় রেখেই আমি সবার প্রয়োজন পূরণ করে দেব, আমার ভান্ডারে এক জাররাও কমবে না। মা নাফিদাত মিন খাজাইনিহি শাই, আল্লাহর ভান্ডারে কমবে না। এমন মালিক আল্লাহ, যার ভান্ডারে কোনো অভাব নাই, যার অফুরন্ত ভান্ডার, খাজানার কোনো অভাব নাই। তাহলে ভাতের অভাবে রোজা? কথা বলেন না কেন? রিজিকের অভাবে রোজা? না না। আল্লাহকে যদি বলি মাওলা কেন আপনি আমারে রোজা ফরজ করলেন, কেন বিধান দিলেন, 11 মাস খাওয়াইয়া পড়াইয়া একটা মাস কেন বন্ধ করে দিলেন? আল্লাহ বলেন বান্দা তুমি যে ঈমানদার, তুমি যে আমার, তুমি যে মুমিন, তুমি না আমার বন্ধু। আমার বন্ধু আমি তো চাই বন্ধুকে জান্নাত দিতে, আর জান্নাতি হতে হলে মুত্তাকি হতে হয়। মুত্তাকি বানাইবার জন্য আমি আল্লাহ পুরা রমজান মাস ব্যাপী বর্ণাঢ্য আয়োজন করে মুত্তাকি বানানোর জন্য আমি আল্লাহ সাজাইলাম। রমজানে ঢোকো, আমার হুকুম মানো, মুত্তাকি বনে যাও, জান্নাতি হয়ে যাও। লাআল্লাকুম তাত্তাকুন, ওয়াদা দিলাম রোজা রাখবা, ইফতার করবা, সাহরি খাবা, তারাবি পড়বা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, ইতিকাফ করবা, শবে কদর তালাশ করবা, গুনাহ ছেড়ে দিবা, মিথ্যার বলবা না, চুরি আর করবা না, জিনা করবা না, ব্যভিচার করবা না, হারাম পথে চলবা না। আমি আল্লাহ ওয়াদা দিলাম দেরি করব না। যেদিন শেষ হবে রোজা, যেদিন চাঁদ উঠবে ঈদের, সেদিনই চূড়ান্ত ভিসা মুত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে দেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে আল্লাহ তাআলা কোরআনে সূরা বাকারার 5টা আয়াতে রোজার উপরে কথা বলেছেন। 183 থেকে 187, 183, 84, 85, 86, 87। প্রথম আয়াতে বলছেন রোজার উদ্দেশ্য কি, লাআল্লাকুম তাত্তাকুন, 183 নম্বর আয়াত। আবার 187 নম্বর আয়াত যেখানে আল্লাহ রমজান এবং রোজার যাবতীয় কথা বলে শেষ করেছেন। শেষ করে আল্লাহ বলে কাদালিকা ইউবাজ্জিনুল্লাহু আয়াতিহি। আল্লাহ বলে বান্দা বিগত 5টি আয়াতে আমি মাহে রমজান, ইতিকাফ, রোজার সবকিছু পূর্ণাঙ্গ বিস্তারিত বলে দিলাম। এবার যদি শেষ করার আগে আগে আল্লাহকে আবারও যদি জিজ্ঞেস করি, আল্লাহ লম্বা বিস্তারিত সব রমজানের রোজার কেন বলে দিলেন? আল্লাহ বলেন প্রথম সেই কথা আবার বলছি, লাআল্লাহুম ইয়াত্তাকুন, তোমারে মুত্তাকি বানাইবার জন্য। কেন ইতিকাফ? তোমারে মুত্তাকি বানাবো। কেন শবে কদর? তোমারে মুত্তাকি বানাবো। কেন ইফতার? তোমারে মুত্তাকি বানাবো। কেন তারাবি? তোমারে মুত্তাকি বানাবো। কেন সাহরি? তোমারে মুত্তাকি বানাবো। কেন রোজা? তোমারে মুত্তাকি বানাবো। কেন এত বেশি নেকি? নফলকে ফরজ বানিয়ে দিলাম, ফরজকে 70টা ফরজের সমান বানিয়ে দিলাম, রহমত দিয়ে ঢেকে দিলাম, মাগফিরাত দিয়ে ঢেকে দিলাম, নাজাত দিয়ে ঢেকে দিলাম। আমি না বান্দা চাই যেমনি হোক তুমি যেন হও জান্নাতি মুমিন। তোমারে জাহান্নাম দিয়ে আযাব দিয়ে আমার লাভ কি? মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম। আল্লাহ বলে বান্দা যদি আমার কৃতজ্ঞতা আদায় করো, যদি আমার হুকুম আদায় করো, তাইলে তোমারে বান্দা আযাব দিয়ে আমার লাভ কি? মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, কেন আযাব দেব? কেন বলো না বান্দা, আমি তো চাই না। নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ বলে বন্ধু
নবী আমার বান্দাদেরকে বলে দেন না আপনি, আমি না বড় বেশি ক্ষমাশীল, আমি খুব বেশি দয়াবান, আমি চাই না আমার একটা বান্দাকেও, একটা মুমিনকেও জাহান্নামে দিতে। আমি চাই না বান্দা আইসো তুমি রাতে রাতেই মাফ করে দিব, দিনে আসলে দিনেই মাফ। লাউ আন্নাকা আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া সুম্মা ইস্তাগফারতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা। আল্লাহ বলে বনি আদম, মুমিন বান্দা, এই জমিনের সবগুলো বালুকণার সমপরিমাণ গুনাহ নিয়েও যদি তুমি আমার কাছে আসো, আর যদি শিরিক থেকে বেঁচে থাকতে পারো, আমার কাছে তওবা করে ইস্তিগফার করে চোখের পানি ফেলে গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাইতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম সমপরিমাণ মাগফিরাত নিয়ে তোমার কাছে আসবো। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলা, তুমি যদি রাতে আসো আমিও আসবো রাতে। ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারা, তুমি গুনাহ নিয়ে আসবা দিনে, আমি মাগফিরাত নিয়ে আসবো দিনে। তুমি আসবা যখন আমি আসবো তখন, কোনো দেরি নাই বান্দা। ওয়া ইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। আল্লাহ বলছে রমজানের আলোচনা করতে গিয়ে আল্লাহ বলছেন এখানে বান্দা আমারে খুব ডাইকো, পুরা রমজান ডাইকো, দিনের বেলা, রাতের বেলা, তারাবির বেলা, ইফতারের বেলা, সাহরির বেলা, ইতিকাফের বেলা, শবে কদরের বেলা, বারবার আমারে ডাইকো। যখনই ডাকবা ফাইন্নী করিব, আমি তোমার কাছেই আছি। ডেকেই দেখো, ডেকেই দেখো আমি শুনি কিনা। বান্দা বলে আল্লাহ রব্বুল আলামিন বলে বলো না বান্দা লাব্বাইক ইয়া আবদি, আমি হাজির বান্দা বলো না কি চাচ্ছ। বান্দা আবার বলে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা বারবার আল্লাহকে ডাকে, আল্লাহ বারবার বান্দাকে ডাকে, আল্লাহ বারবার বলে বান্দা কি চাচ্ছ বলো না, কি দরকার বলো না। বান্দা কিছুই বলে না, শুধু বলে আল্লাহ 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 আল্লাহ। একটা সময় আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ বলে বান্দা বুঝছি রে বান্দা, তুই আমারে ডাইকা মজা পাইছো, ঠিক আছে বান্দা তুমি আমারে ডাকতে থাকো, আমি তোমারে দিতে থাকি। আমি তো জানি বান্দা তোমার কি লাগবে, তোমার বউ অসুস্থ আমি জানি, ছেলেটা বিদেশে সমস্যা আমি জানি, মেয়েটার বিয়ে দেরি হচ্ছে আমি জানি, ছোট ছেলেটা এলোমেলো আমি জানি, মাঝখানের ছেলেটা রোগাক্রান্ত আমি জানি, দোকানে বেচা কিনা কম আমি তো জানি, তোমার মুসিবত তো আমি দিয়েছি, তোমার সুখ তো আমি দিয়েছি, ডাকলে তুমি আমার এই ডাকো আমি সব পূরণ করে দেই। চলো বন্ধু আল্লাহকে ডাকি আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। ডাকবো তো নওজোয়ান, সুন্দর করো জিন্দেগি ভাইয়া। তুমি মনে করো না আমরা হুজুররা আমরা তেমন কোনো মজা নাই জিন্দেগির। হ্যাঁ না না, আমরা কোনো চিড়া খাই না করতে বেলা, যেমন ভাত খাইয়ে নাই। অতএব প্রিয় বন্ধু জিন্দেগির কদর করো। আমার কথা শেষ, আমি হায়াতের কদর করতে বললাম। রমজানকে দামি বানাবো আমরা ইনশাআল্লাহ, বলেন না ভাইয়া ইনশাআল্লাহ। পুরা রমজান জমে আল্লাহর ইবাদত করার একটা মজবুত সিদ্ধান্ত নিলে ইনশাআল্লাহ ঘুরে দাঁড়াইলে
আল্লাহ তাআলা জমিনেই আসমানের সুখ, জান্নাতের সুখ আল্লাহ জমিনেই দিয়ে দিবে। আখিরাতও মিলে যাবে, আখিরাতও মিলে যাবে, আখিরাতও মিলে যাবে। আহা, রমজানকে কদর না করলে আর কি কদর করলাম। এজন্য নিজেদের মাকে, নিজেদের বোনকে বাজারে ছাইরেন না। এই রমজান কমপক্ষে এই শাড়ি, গহনা, জুতা, লুঙ্গি, শার্ট, প্যান্ট, প্রিয় বন্ধু, এত দামি হীরামণি মুক্তার মতো যেই সময়, সেটা জুতা কেনার জন্য না রে ভাইয়া। জুতা তো সারা বছরই বিক্রি করে, রমজান তো সারা বছর আসে। সবে কদর কোথায় মিলবে? এই রমজানের এক এক সেকেন্ড কই পাওয়া যাবে? আল্লাহর কত বান্দা চাইছে কিন্তু টিকে নাই পৃথিবীতে। যেদিন ঈদের চাঁদ, রমজানের চাঁদ উঠবে, সেদিন কি কারো মৃত্যু হবে না? সেটা যদি আমার হয়। আমরা কিতাবে পড়ছি মৌত কি ইয়াদ, কিতাবের মধ্যে লিখছে বুজুর্গানে দিন বলতেন, হে আল্লাহর বান্দা, প্রতিটা লাশের জানাজা পড়বার সময় একবার হলো ভাইবো এরপরের জানাজা আমার, এরপরের জানাজা। আজ আমি যেভাবে কত মানুষের জন্য জানাজায় দাঁড়াইলাম, একদিন আমার লাশকে স্মরণ করেও অনেকে দাঁড়াবে। কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান মাতা ফুলান ওয়ালা বুদ্দা বিন ইয়াউমিন ইউকালু মাতা ওমর। হযরত ওমর এটা বলতেন যে হায়, প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হলো, আজ অমুকের মৃত্যু হলো। খুব দ্রুতই এমন একদিন আসবে যেদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হলো। ঠিক খুব দ্রুতই একদিন শুনবেন আনিসুর রহমান নামে এক বক্তা ছিল, আপনাদের এলাকায় আসছিল, সে মারাই গেল, সে কবরেই চলে গেল। চলেন ভাইয়া, জিন্দেগির কদর করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমরা মাহে রমজানকে কদর করব তো ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল ইসলামী জিন্দেগি সংগঠন, আশ্চর্য সুন্দর নাম, চমৎকার সুন্দর নাম, অনেকটা আনকমন নাম। আল্লাহ তাআলা যেন এই সংগঠনের সদস্য ভাইদেরকে জিন্দেগি সুন্দর করবার জন্য আরো ফিকির, আরো মেহনত করার তৌফিক দান করেন। আমার অনুরোধ রইল, এই সংগঠনের যে কয়জন সদস্য ভাই নিজে নিজে বুদ্ধি করে কাজ করবেন না। নিজে নিজে বুদ্ধি করে হয়তো হতে পারে যে এটা আমরা এটা দেখছি ফেসবুকে, এটা দেখছি মোবাইলে, এটা দেখছি ইউরোপে, এটা খুব ভালো হবে। না না, আপনি বুঝা ভালো হইতো না। ওলামায়ে কেরাম থেকে পরামর্শ নিয়ে অবশ্যই নির্ভরযোগ্য হক্কানি মুত্তাকি আল্লাহওয়ালা বুজুর্গ আলেমদের থেকে মাশওয়ারা নিয়ে দ্বীনি কাজের নকশা সাজাবে, তাইলে কার্যকর হবে, তাইলে এটা আগাবে, টেকসই হবে, টেকসই হবে। এই জন্য আমার অনুরোধ, আমি অনুরোধ করলাম নিজেরা নিজেদের যাবতীয় কর্মকাণ্ড সাজাইবার ক্ষেত্রে ওলামায়ে কেরামের পরামর্শ নিবেন। আল্লাহ তৌফিক দান করেন। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নেন। আমরা সবাই রমজানের প্রস্তুতি নেব তো ইনশাআল্লাহ। দিল থেকে দোয়া করি যে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন, আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। আর রমজান উপলক্ষে গুনাহ ছেড়ে দেওয়ার একটা মজবুত সিদ্ধান্ত নিলে, যুবকরা তোমাদের চরিত্রহীনতার যত কিছু ভাইয়া, এই নারী, ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য, অবৈধ এই গুনাহ ছেড়ে দাও বাপ। হারাম রোজগার যারা করেন, সুদ, ঘুষ, অবৈধ উপার্জন আপনারা ছেড়ে দেন। মা বোন যারা আছেন, পর্দার আড়ালে কেউ শুনে থাকলে মা বোন, আপনি আপনার বেপরদেগি জিন্দেগি ছেড়ে দেন। বাজারে, মার্কেটে আল্লাহর দোহাই মা, কাপড় কিনা থাকলে, জুতা কিনার বাকি থাকলে এখন কিনে নিয়ে আসেন। এখন কিনে আমার বাচ্চাদের সব জুতা টুতা সব কিনা কিনে আরো 15 দিন আগে উচিত দরকার, ঠিক আছে কেন, এখন কেন, এখন সব কিনলো। কিন্তু এই রমজান আসলে একটা মানুষ, একটা শুধু বাত্তরঘারি ছাড়া, শুধু দুন্দুল করলা ছাড়া অন্য কোনো খরচা নাই, কোনো খরচ হবে না। সাফ কথা, রমজান শুধুই মালিকের মহব্বতে ডুবে যাওয়া। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আজকের এই মুবারক মাহফিল আল্লাহ কবুল করে নেন, আমিন। আর কোনো কথা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক
وصل على محمد كما هو أهلك وافعل بنا خيرا كما أنت شانك يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وإن لم تغفر لنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وبلغنا رمضان وبلغنا رمضان مولاي كريم আপনি মাফ করে দেন রব্বে করিম আপনি মাফ করে দেন মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন আপনি গফুর আপনি গফফার আপনি মাফ করে দেন আপনি রহমান আপনি রহিম আপনি মাফ করে দেন আল্লাহ আযাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করে দিলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আপনি তাড়িয়ে দিলে বান্দা যাবে কোথায় আপনি ফিরিয়ে দিলে আশ্রয় মিলবে কোথায় আপনি ছাড়া মাফ করার কেউ তো নাই ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি 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 ইন্নাকা আনতাল গফুরুর রহিম ওয়া'ফু আন্না واغفر لنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين আল্লাহ মাফ করে দেন মাকে মাফ করে দেন বাবাকে মাফ করে দেন দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন চাচা মামা ফুফা খালুকে মাফ করে দেন চাচি মামি ফুফি খালাকে মাফ করে দেন বিবিকে মাফ করে দেন বিবিকে মাফ করে দেন ছেলে মেয়েদেরকে মাফ করে দেন ছেলে মেয়েদেরকে মাফ করে দেন ইমানদার স্ত্রী সন্তান দান করেন নেককার স্ত্রী সন্তান দান করেন নাফরমান বিবি বাচ্চা দিয়েন না বেনামাজি সন্তান দিয়েন না বেহায়া বেপর্দা বিবি দিয়েন না আল্লাহ বেহায়া নারী দিয়ে বেইজ্জতি কইরেন না বেনামাজি সন্তান দিয়ে বেইজ্জতি কইরেন না আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন আল্লাহ আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন আমরা যারা বেঁচে আছি আমাদের জিন্দেগি সুন্দর করে দেন ঈমান আমল দান করেন ইজ্জত আফিয়ত দান করেন তাকওয়া তাহারত দান করেন হিম্মত ইস্তেকামত দান করেন জিন্দেগি ভর ইখলাস দান করেন সেজদা ওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনে ওয়ালা চোখ বানিয়ে দেন জিকির ওয়ালা জবান বানিয়ে দেন
मोहब्बत वाला दिल बनिए देन शराबे मोहब्बत पिला दे खुदाया मोहब्बत की आतश जला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया मोहब्बत की आतश जला दे खुदाया निकल जाए दम तेरे कदमों के नीचे यही दिल की हसरत यही दिल की आरज़ू है कोई तुझसे कुछ और कोई कुछ मांगता है मैं हूँ तुझसे यार अब तलबगार तेरा আল্লাহ আপনার কাছে আপনাকেই চাই আপনার কাছে আপনার ভালোবাসা চাই আপনার বন্ধুর ভালোবাসা চাই নেক আমলের ভালোবাসা চাই রমজানকে পেতে চাই রমজানকে পেতে চাই ইতিকাফ করতে চাই শবে কদর পেতে চাই ইফতারির সুযোগ চাই সাহারির সুযোগ চাই 20 রাকাত তারাবি পড়তে চাই রহমত পেতে চাই মাগফিরাত পেতে চাই নাজাত জাহান্নামের মুক্তি পেতে চাই বঞ্চিত কইরেন না এতটা কাছে এনে মাহরুম করবেন না এতটা কাছে এনে মাহরুম করবেন না এতটা কাছে এনে কবরে নিয়েন না আল্লাহ মাফ করে দেন তৌফিক দান করেন রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন রমজান পর্যন্ত পৌঁছাই দেন রমজান দেখা যায় মাওলা রমজানের গান শোনা যায় মাওলা রমজান দেখা যায় কাছে এনে বঞ্চিত কইরেন না আল্লাহ আল্লাহ সমস্ত নওজোয়ানকে কবুল করে নেন বাবাদেরকে নেক আমলের তৌফিক দেন মাদেরকে পর্দাপুশিদার জিন্দেগি দান করেন এই ইসলামী জিন্দেগি সংগঠন কবুল করে নেন আগামী দিনে আরো সুন্দর ইন্তজাম করার তৌফিক দেন আজকের মাহফিল কবুল করে নেন সমস্ত ইন্তজামে বরকত দান করেন প্রত্যেকের ভালোবাসা সহযোগিতা দান সাদাকা সব আপনি কবুল করে নেন প্রবাসী বিদেশের জমিনে যারা সহি সালামতে নিরাপদে ঈমান আমলের সাথে রাখেন মাওলা আল্লাহ প্রতিটা যুবককে নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করে নেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله ونعوذ بك من الشر كله عاجله وآجله رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দিয়েন অসুস্থ বিমারি যারা শিফা করে দিয়েন কামাই রুজিতে হালাল বরকত দিয়েন যে যেই মাকসাদে দোয়া চেয়েছে কবুল করে নিয়েন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন